এজন্য শুধুমাত্র এক কান্দে শুনলাম, বের করে দিলাম, বাস হুজুর বলছে, হুজুরে বলা, জুমার হুজুর তো বলবে, আমার আর হিসাব করার দরকার নেই, আমার তো এটা নাই সেটা নেই, আমার মনে হয় আসে না। প্রত্যেকটা জিনিস আপনাকে হিসাব করে করে আপনাকে দেখতে হবে যে আমি আসলে কি যাকাতের নিসাবের মালিক হলাম কি হলাম না। যদি না হইতো আলহামদুলিল্লাহ, যদি হই তাও আলহামদুলিল্লাহ, আমি হিসাব করে দিয়ে দিব। এখন দিব কিভাবে, আদায় করবো কিভাবে? 70.5% অথবা 40 ভাগের 1 ভাগ, যেটাই আমরা হিসাব করি এই পরিমাণ সম্পদ হিসাব করে দিয়ে দিতে হবে। এখন সোজা একটা বিষয়, রূপার হিসাব সর্বনিম্ন হলো 18 ক্যারেট। 18 ক্যারেট হিসাব করলে যার বাজার মূল্য বর্তমান আসে 52.5 তোলার, 18 ক্যারেট হিসাব করলে বর্তমান বাজার মূল্য আসে 1,72,683 টাকা। 1,72,683 টাকা যার কাছে আছে, গচ্ছিত আছে, অথবা সবকিছু চারটা, স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য, নগদ টাকা, এই চারটা মিলেও যদি এই পরিমাণ টাকা হয় এবং সেটার উপর যদি 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে তার উপর যাকাত ওয়াজিব হয়ে যাবে। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। এখন আমরা যাকাত কাদেরকে দিব? এই ক্ষেত্রে সর্বপ্রথম লিল ফুকারা, আল্লাহ তাআলা বলেছেন ফকির যারা আছে। 2 নাম্বার অসহায় ব্যক্তি যারা আছে তাদেরকে আমরা যাকাত দিব। 3 নাম্বার আল্লাহ তাআলা যাদের ব্যাপারে নিজে বলেছেন ওয়াহসিনু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে গেছে, যারা আল্লাহর রাস্তায় নিজেকে আবদ্ধ করেছে, যেরকম কেউ জিহাদের ময়দানে নিজেকে দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদ করলো, তাদেরকে যাকাত দিতে পারে। তারপরে বর্তমান সময়ে আমাদের বিভিন্ন এতিমখানা মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসাগুলো আছে, যারা দুনিয়ায় আল্লাহর জন্য নিজেকে আবদ্ধ করে ফেলেছে, ইচ্ছা করলো তারা অন্য কোনো ব্যবসায়িক কাজে বা অন্য কোনো তারা টাকা উপার্জনের কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারে না। কোরআন ও হাদিস শিক্ষার জন্য ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় নিজেকে আবদ্ধ করে দিয়েছে, তাদেরকে আত্মা দিতে পারে। এই ক্ষেত্রে আমাদের মুফাসসিরগণ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তৎকালীন সময় আজকে আমরা যাদের প্রত্যেকটা হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমাদের প্রতিনিয়ত নিতে হয়। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কেমন ছিলেন? যখন সমস্ত সাহাবায়ে কেরাম তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতেন, আবু হুরায়রার না জমি ছিল, না বাগান ছিল, না অন্য কোনো টাকা উপার্জনের কিছু ছিল, সে আল্লাহ রাসূলের দরবারে মসজিদে নববীতে সে পড়ে থাকতেন। তার খাবারের ব্যবস্থা ছিল না। অন্য সাহাবীরা মনে করে তার মিগরি আরাম হয়েছে, এজন্য চামড়ার জোড়া তার নাকে ঘ্রাণ নেওয়াইতে যাতে করে এই রোগ থেকে মুক্তি পায়। আবু হুরায়রা বলেন যে আমার কোনো মিগরি রোগ ছিল না, কিন্তু আমার পেটের ক্ষুধা ছিল, ক্ষুধার কারণে আমি দুর্বল হয়ে আমি মাটিতে শুয়ে থাকতাম। আজকে ওই সময় যদি অন্য আমার ভাই আবু বকর, উসমান, আলীর মতো আমাকে যদি সহযোগিতা না করতো, তাহলে আমি আবু হুরায়রা নবী থেকে এত হাদিস রওয়ায়াত করা আমার দ্বারা সম্ভব হইতো না। মুহতারাম হাজিরিন, ওই আবু হুরায়রার উত্তরসূরি আজকে দুনিয়ায় হাজারো মাদ্রাসায় যারা ভবিষ্যতে আবু হুরায়রার মতো হাদিস বর্ণনা করবে, দ্বীনের বড় মুবাল্লিগ হবে, দায়ী হবে, কোরআন ও সুন্নাহর এই বার্তা পুরো পৃথিবীতে ছড়িয়ে দিবে, যে গুরুত্ব আর হয় মাদ্রাসাগুলোতে। সেখানে যাকাত দেওয়া সর্বোত্তম। অনেক অসহায় এতিম মিসকিন গরিব আছে, এখানে আমরা আশপাশে অনেক মাদ্রাসা আছে, আপনার যেখানে পছন্দ হয় সেখানে আপনি দিতে পারেন। তারপরে নিকট আত্মীয় স্বজন যাদেরকে যাকাত দেওয়া জায়েজ আছে তাদেরকে দিতে পারি আমরা। অসহায় দরিদ্র ব্যক্তি একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তাকে একটা গাড়ি ঘোড়া করে দিতে পারি, থাকার ব্যবস্থা না থাকলে একটা বাড়ি করে দিতে পারি, অথবা তার একটা ব্যবসা করে একটা রাস্তা আমরা ধরায় দিতে পারি। এভাবে খুঁজে খুঁজে আমরা যাকাত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান ও সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জুমা পড়েন তারা কাবলা জুমা আদায় করবেন।